আচ্ছা, সব ব্যথায় কি ইনফ্লামেশন? এটা যদি আপনি জানেন না, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। জাস্ট চলুন জেনে নিই। আমি ডায়েটিশিয়ান দেবারতী, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। দেখুন, ইনফ্লামেশন কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার বা কিছু নেই, এটা একটা সাধারণ প্রতিরক্ষা প্রক্রিয়া। আমাদের শরীরে যখন কোনো আঘাত লাগে বা কোনো রোগ দ্বারা সংক্রমিত হয়, আমাদের শরীর নিজেকে ঠিক করার জন্য সামান্য একটু প্রদাহ বা ব্যথা সৃষ্টি করে। এটা শরীর নিজেকে নিজেই হিল করে নেয়। দেখুন, আপনি আর আমি ডিসিপ্লিনে না থাকতেই পারি, কিন্তু শরীর ভীষণ ডিসিপ্লিনে থাকে। बात तो सही है। তো সে বুঝতেই পারছেন। কিন্তু এই প্রদাহ বা ইনফ্ল্যামেশনটা যদি অনেক দিন দীর্ঘমেয়াদী হয়ে যায়, কীভাবে? এই যে আমাদের মতন ট্যালেন্টেড কিছু মানুষ আছে যারা অস্বাস্থ্যকর খাবার খাবো, ঠিকঠাক ঘুমোবো না, তারপরে তো মদ্যপান ধূমপান তো আছেই, ওটা ছাড়া কি আর চলে? এত টেনশন, এত চাপ, একটু তো রিল্যাক্স হতে হবে। হ্যাঁ, এই রিল্যাক্স হওয়ার চক্করে আপনি যে ইনফ্ল্যামেশনটাকে দীর্ঘমেয়াদী করে দিচ্ছেন, অ্যান্ড এর ফলে আপনি শরীরের মধ্যে আপনার টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এবার আপনাকে তো আগেই বলেছি, কোনো রোগ বেশি দিন একা থাকতে চায় না। আপনি কতক্ষণ আর একা থাকতে চান? আপনার কি ভালো লাগে সিঙ্গেল লাইফ? হ্যাঁ, আপনার রোগও কিন্তু সিঙ্গেল বেশি দিন থাকে না। সেও কাউকে না কাউকে ঠিকই জুটি নিয়ে আসে এবং সে আরেকজনকে ডেকে নিয়ে আসে। আপনার যদি এখন ডায়াবেটিস হলো, করে কোলেস্ট্রল আসবে, তার সাথে হাইপার টেনশনও চলে আসবে। মানে জমাটি একটা ব্যাপার চলে। তো এই ইনফ্লামেশনটাকে তো কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল তো করতে হবে, লাইফস্টাইলের সাথে সাথে আপনার ডায়েটটাকেও ঠিক করতে হবে। তাহলে কীভাবে হবে? নিজে কমেন্ট করুন ইনফ্লামেশন, আমি আপনাদেরকে ডিএম করব যে কীভাবে নিয়ে ডায়েটটাকে আপনি কন্ট্রোল করলে আপনার ইনফ্লামেশন তো কমবেই, তার সাথে সাথে আপনার ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাইপার টেনশন আর ইভেন আপনার ওয়েট লসে অনেক হেল্প হবে। এই দীর্ঘমেয়াদী রোগগুলো থেকে একটু হলো আপনি রেহাই পাবেন। তাড়াতাড়ি কমেন্ট করুন ইনফ্লামেশন, আমি আপনাকে ডিএম করছি। ততক্ষণ আমার চ্যানেলের সাথে, আমার পেজের সাথে জুড়ে থাকুন এরকম ছোটোখাটো আরও টিপস পেতে। আজ আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন।